বাংলাদেশে প্রতারণা অপহরণ বাংলাদেশিদেরই। নিউটাউনের বালিগড়িতে প্রতারণা চক্র ফাঁস। ভিসা টোপে দুই বাংলাদেশির সঙ্গে প্রতারণা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, ঠিক কি খবর? এই প্রতারণা চক্র কিভাবে কাজ করতো, কি তথ্য পাওয়া যাচ্ছে? নিউটাউন যে বালিগড়ি এলাকা সেখানে মূলত একটি অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে সেখানেই কিন্তু বসে এই প্রতারণার ফাঁদ পেতেছিল। বাংলাদেশি যারা নাগরিক তাদেরকে মূলত মেডিকেল ভিসা পাইয়ে দেওয়ার নাম করে বিভিন্ন দেশে সেখানে ডাকা হতো। পরবর্তী ক্ষেত্রে তাদের থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হতো এবং তাদেরকে আটকে রেখে মারধর করা হতো। গতকাল রাতে এরকম একটা পরিস্থিতি যখন হয়, ত্রিপুরা থানার পুলিশ তারা গোপন সূত্রে খবর পায় এবং জানতে পায় দুজন যে বাংলাদেশি তাদেরকে সেখানে ডাকা হয়েছে, তাদের 3 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এবং তাদেরকে আটকে রেখে মারধর করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সেখানে হানা দেয়। ইতিমধ্যে দুজন বাংলাদেশি উদ্ধার করা হয়েছে, তাদেরকে মেডিকেল ভিসা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছিল। এই যে ঘটনা, সেই ঘটনায় বাংলাদেশিরাই কিন্তু জড়িত। তারাই মূলত এইভাবে বিভিন্নভাবে ডেকে পাঠানো হতো, বিভিন্ন দেশের ভিসা পাইয়ে দেওয়ার কথা বলা হতো, পরবর্তী ক্ষেত্রে তাদের সঙ্গে প্রতারণা করতো। ইতিমধ্যে দুজনকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে আটক করা হচ্ছে, আজকে আদালতে পেশ করা হচ্ছে, হেফাজতে নেওয়া হচ্ছে। তার কারণ এটা মনে করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে বড় একটি প্রতারণা চক্র, যারা বাংলাদেশি নাগরিকদের মূলত টার্গেট করা হতো এবং তাদের থেকেই মোটা অঙ্কের টাকা নিয়ে তাদেরকে প্রতারণা করা হতো। পরবর্তী ধন্যবাদ অনু। ঘাটাল এবং পাঁশকুড়ার মধ্যে তৈরি হবে নতুন রুট। গত বছর ঘোষণা করে রেল মন্ত্রক। অভিযোগ, ঘোষণাই সার, কাজ কিছুই এগোয়নি। স্থানীয়দের দাবি, এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করুক রেল। রেল মানচিত্রে জুড়ুক বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রাম। ভোটের আগে এ নিয়েই হাওয়া গরম। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই মহকুমায় আজও কোনো রেলপথ নেই। সবচেয়ে কাছের স্টেশন বলতে একদিকে চন্দ্রকোনা রোড 28 কিলোমিটার দূরে, আরেকদিকে পাঁশকুড়া প্রায় 35 কিলোমিটার দূরে। তাই স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, ঘাটালে রেলপথ তৈরি করতে হবে। রেল মানচিত্রে জুড়তে হবে বিদ্যাসাগরের জন্মভিটে ঘাটালের বীরসিংহ গ্রামকে। এ নিয়ে আন্দোলনও হয়েছে। এরই মাঝে গত বছর পাঁশকুড়া ঘাটাল নতুন রুট ঘোষণা করে রেল। স্থানীয়দের দাবি, এরপর মাপজোক হয়, তারপর কাজের কাজ কিছুই হয়নি। রাজা রামমোহন রায়ের জন্মভিটে রেল লাইন হয়েছে, সে তো খুব ভালো কথা। তার সাথে কামারপুকুরেও রেল লাইন হয়েছে, এটাও ভালো কথা। কিন্তু আমাদের এই ঘাটাল মহকুমার মধ্যে বিদ্যাসাগরের জন্মস্থান আছে বীরসিং, সেইখানটা এখনো আমরা বীরসিংটা বঞ্চিত আছে। আমাদের এখানে ক্ষুদিরাম বোসেরও জন্মভিটা আছে, সেইখানেও বঞ্চিত আছে। আমরা দিল্লি গিয়েছিলাম, সেখানে প্রধানমন্ত্রীর দপ্তর, রাষ্ট্রপতির দপ্তর এবং রেল মন্ত্রকেও আমরা আবেদন জানাই। বিধানসভা ভোটের পূর্বেই অর্থ অনুমোদন না হয় এবং নতুন করে সার্ভের কাজ শুরু না হয়, বৃহত্তর আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়ব। স্থানীয়দের দাবি, পাঁশকুড়া ঘাটাল রুটে দ্রুত কাজ শুরু করুক রেল। ভোটের আগে এ নিয়ে রাজনৈতিক চাপানো তো তুঙ্গে। বর্তমানে জমির যে জটিলতা, সেই জটিলতার জন্য একটু দেরি হচ্ছে। আশা করছি এই সরকার, তৃণমূল কংগ্রেস যেভাবে জটিলতা করছে, খুব তাড়াতাড়ি এই জটিলতা আমরা কাটিয়ে উঠতে পারবো। আশা করছি খুব তাড়াতাড়ি এই রেলপথ ঘোষণা হবে, ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি। এই কাজটা করার জন্য যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন, নকশা করে এবং টাকা বরাদ্দ করেছিলেন, যখন বিজেপি সরকার এসেছে সেই সমস্ত প্রকল্পগুলো বন্ধ করে দিয়েছে। আমরা আন্দোলন করব। ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। কাটোয়ায় রেলকোচে ষড়যন্ত্রের আগুন। নমুনা সংগ্রহে ঘটনাস্থলে ফরেনসিক টিম। রবিবার ভোর রাতে কাটোয়া স্টেশনে ট্রেনে আগুন। কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুন নয় বলে দাবি রেলের। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে নজর। তদন্তে হাওড়া ডিভিশনের এডিআরএম এর নেতৃত্বে 5 সদস্যের দল। आग अंदर से ही स्टार्ट हुई है, बाहर से कोई आग ऐसे लगाई नहीं है, वैसे नहीं है। सीसीटीवी में कुछ को आने जाने दिखा है, लेकिन ऐसा कोई अभी ये नहीं स्टैब्लिश हुआ कि कोई व्यक्ति ने जानबूझ के किया है। किसी को अगर आग लगाएगा तो थोड़ा सा समय लगता है। अरेस्ट कोई नहीं है, अभी इन्वेस्टिगेशन चल रहा है। ये CFSL की जब रिपोर्ट आएगी उसके बाद ही बताया जा सकता है।
सेंट्रल से 4 मेंबर है, स्टेट गवर्नमेंट से 4 मेंबर, फॉरेंसिक स्टेट सेंट्रल फॉरेंसिक साइंस लैबोरेटरी से सैंपल एनालाइज करने के बाद हम रिपोर्ट रेलवे को प्लेस कर लेंगे। स्टिल इट इज नीड टू बी एनालाइज, सैंपल तो ओनली डिब्री मटेरियल कलेक्ट किया है, दैट विल नीड टू बी एग्जामिन्ड। रेलवे का मटेरियल है, वो वुड नहीं है ना, वो अलग मटेरियल है, बैटरी ठीक ठाक है, कोई प्रॉब्लम नहीं है। কাটোয়া স্টেশনে ট্রেনে আগুনে একাধিক প্রশ্ন। ট্রেন দাঁড়িয়ে থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন বলে দাবি রেলের। ট্রেনে বিদ্যুৎ না থাকায় শর্ট সার্কিটের সম্ভাবনা নেই। বাইরে থেকে আগুন কিনা তা খতিয়ে দেখছে রেল। সিসি ক্যামেরা ফুটেজে নজর রাখছে রেল। নজরদারির গাফিলতিও খতিয়ে দেখছে তদন্তকারী দল। ট্রেন পার্কিং এ টানা নজরদারি। কাটোয়ায় ট্রেনের কামরায় আগুনে সতর্ক রেল। রাতে ট্রেন পার্কিং এ বিশেষ নজরদারির ব্যবস্থা। কারশেড ছাড়া একাধিক টার্মিনাল জংশনে ট্রেন। স্টেশনের সিসি ক্যামেরায় 24 ঘন্টা লাইভ মনিটরিং। ফুটেজ প্রতি ঘন্টায় ডিভিশনাল হেডকোয়ার্টারে যাবে। শীর্ষ আধিকারিকদের পাঠানো হবে সিসিটিভি ফুটেজে নজর রাখতে নয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ গঠন করা হবে। রাতে স্টেশন কারশেডে বাড়তি রেলরক্ষীর উদ্যোগ। কেবিন ক্যাব লক করা বাধ্যতামূলক করা হচ্ছে। গার্ড মোটরম্যানকে কেবিন ক্যাব লকের নির্দেশ। সন্দেহজনক কিছু দেখলেই আরপিএফ এ খবরের পরামর্শ। রেলের ওয়ার রুম থেকে খবর আরপিএফ পোস্টে। डिवीजन में कुछ स्टेशंस पे जहां पर रात में ईएमयू के रिक्स स्टेबल होते हैं, ड्राइवर और गार्ड अपने कैब को लॉक करके जाएं और सारे ही स्टेशनों पर सीसीटीवी कैमरे के अंदर कवर्ड हैं और इसका 24/7 मॉनिटरिंग होता है एंड सभी कैमरेज का सेंट्रलाइज फीडिंग भी डीआरएम ऑफिस में आता है, जिसको भी 24/7 हमारे सिक्योरिटी पर्सनल्स मॉनिटर करते हैं। अभी इस इंसिडेंट के बाद में और टाइट किया जाएगा और लोगों को बताया जाएगा कि जो भी कोई आपको दिखता है घूमते हुए, उससे क्वेश्चन किया जाए कि वहाँ पे क्यों आया है, उस आने का क्या पर्पस है, किसी को भी बिना कारण नहीं आने दिया जाए। ডিভিশনাল হেডকোয়ার্টারগুলিতে ইতিমধ্যেই ওয়ার রুম তৈরি করা হয়েছে, যেখানে এই বড় স্ক্রিনে সেই ডিভিশনের নিয়ন্ত্রণে যে কটি স্টেশন রয়েছে সেই প্রত্যেক কটা স্টেশন থেকে লাইভ ফিড প্রতি মুহূর্তের জন্য এখানে পর্যবেক্ষণ করা হয়। যেখানে কোনো ব্যক্তি যাতায়াত করছে তাদের একটা ব্লু রঙের একটি স্কোয়ার তাদের সঙ্গে সঙ্গে মুভ করছে এবং সেটাতে লেখাও থাকছে হচ্ছে হিউম্যান বলে। যে হাই ডেফিসিয়েন্সি ক্যামেরা এই মুহূর্তে রেল ব্যবহার করছে, আগামী দিনে চেষ্টা করা হচ্ছে এখানে ফেস রেকগনিশন রাখার জন্য। ফলে কাটোয়ার ঘটনার পর বিভিন্ন ডিভিশনগুলিতে নজরদারি যেমন কড়াকড়ি করা হচ্ছে এবং সেই কড়াকড়ি নজরদারি করার ক্ষেত্রে এই যে সিসি ক্যামেরার ফুটেজ সেটাকে 24 ঘন্টায় মনিটরিং করার ক্ষেত্রে জোর দিয়েছে রেল। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।